久しぶりだな。善逸。Hey guys, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভি নিয়ে 2025 সালের ওয়ান অফ দ্য মোস্ট হাইপড মুভি অ্যান্ড লাইক সবাই এটা নিয়ে কথা বলতেছে লাইক এই অ্যানিমের সম্পর্কে অ্যান্ড বাংলাদেশেও অনেক বেশি কথা হইতেছে লাইক ইন্ডিয়াতে তো এটা থিয়েটারে লাইক বক্স অফিসের অ্যানিমের সব রেকর্ড ভেঙে দিয়েছে অ্যান্ড বাংলাদেশেও অনেক বেশি ফেমাস, সবাই এটা নিয়ে কথা বলতেছে। বাংলাদেশে উই অল নো যে অনেক বড় কোনো অ্যানিমে কমিউনিটি নাই, বাট কয়েকটা পার্টিকুলার অ্যানিমে আছে যেগুলো বাংলাদেশে ফেমাস, ওগুলোর মধ্যে একটা হলো ডিমন স্লেয়ার। অ্যান্ড ইয়েস, বাংলাদেশের থিয়েটারেও ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভি রিলিজ হয়েছে অ্যান্ড রিলিজ হওয়ার একদিন পরে গিয়ে আমি অ্যানিমে মুভিটা দেখছি অ্যান্ড আমি মোট 2বার দেখছি মুভিটা। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার থিয়েটারের এক্সপিরিয়েন্স অ্যান্ড পুরো মুভিটার একটা রিভিউ শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। এই মুভিটা ওইখান থেকে শুরু হয় যেখানে ডিমন স্লেয়ার সিজন 4 শেষ হয়েছিল, সবাই ইনফিনিটি ক্যাসেলের মধ্যে পড়তেছে, ওইখান থেকে মুভিটা শুরু হয়। অ্যান্ড লাইক সবাই যখন বুঝতে পারে যে তারা এখন ইনফিনিটি ক্যাসেলের মধ্যে আছে, দ্যাটস মিন ডিমনদের ক্যাসেলের মধ্যে আছে, তখন সবাই রেডি হয়ে যায় মুজানকে কিভাবে মারবে। তানজিরো অ্যান্ড অল হাসিরাজ সবাই রেডি এখন সব আপার মুন এবং মুজানকে মারার জন্য। এই গল্পটা বেসিক্যালি ডিমন স্লেয়ারের যে শেষ আর্কটা আছে ওইটার স্টার্টিং, এই মুভিটার মাধ্যমে অ্যাকচুয়ালি ওইটার স্টার্টিং হয়েছে। গল্পটা শুরু থেকেই ইন্টেন্স, কোনো ধরনের বোরিং বিল্ড আপ নাই, ডিরেক্ট তোমাকে অ্যাকশন, সাসপেন্ড এবং টেনশন বিল্ড করবে, লাইক তোমাকে দেখাবে ডিরেক্ট, এত তেমন কোনো বোরিং বিল্ড নাই। তবে মাঝে মধ্যে কয়েকটা ক্যারেক্টার্সের ফ্ল্যাশব্যাক আছে, বিশেষ করে আমরা যদি বলতে যাই তানজিরো, শিনোবু অ্যান্ড আমাদের সবার ভাই আকাদা, যেটা যার ফ্ল্যাশব্যাক দেখে সবার মজাই মজা হয়ে গেছে, লাইক সবাই এনজয় করছে অবশ্যই, and আমিও পার্সোনালি এনজয় করছি। বাট অবশ্যই এটা তোমার পার্সোনাল চয়েসের উপর ম্যাটার করে। লাইক অনেকের কাছে যখন ফাইটের মধ্যে হুট করে ফ্ল্যাশব্যাক দেখায় দেয়, অনেকের কাছে এটা বোরিং লাগে, বাট অনেকের কাছে এটা এনজয়েবল লাগে। এটা তোমার একদমই পার্সোনাল বিষয়। অনেকের কাছে মনে হয় যে স্টোরির মাঝখানে আটকায় দিছে, বাট অনেকের কাছে এই জিনিসটা আবার অনেক ভালো লাগে। তো এটা তোমার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে যে তোমার এটা কেমন লাগবে, বাট আমি পার্সোনালি এনজয় করছি, বাট মাঝে মাঝে একটু স্লো অবশ্যই ফিল হয়েছে। এখন আমরা অ্যানিমেশন আর ভিজুয়ালস নিয়ে কথা বলি অ্যান্ড উই অল নো উফোটেবল, লাইক উফোটেবলের অ্যানিমেশন সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা আছে অ্যান্ড আমি লিটারালি বলতেছি ইউফোটেবল আবারও প্রুভ করলো যে তারা অ্যানিমেশন দিক থেকে গড টিয়ার স্টুডিও। প্রতিটা সিন, সিনেমেটিক ক্যামেরা অ্যাঙ্গেলস, লাইটিং, টোন, কালার ব্যালেন্স পাই একদম পারফেক্টলি ব্যালেন্সড হয়েছে। ইনফিনিটি ক্যাসেলের 3D ডিজাইন আর লাইক ফ্লুইড অ্যানিমেশন গুলো একদম টপ নচ হয়েছে। যেভাবে ওয়াল ঘুরে ফাইটিং সিন গুলো বদলায়, লাইক অ্যানিমে ফ্যানদের জন্য পিওর অ্যানিমেশন ট্রিট, একদম পিওর অ্যানিমেশন ট্রিট, যারা অ্যানিমে ফ্যান আছো ভাই। বিশেষ করে তানজিরো আর আকাজার ফাইটের মধ্যে এক একটা সোয়ার্ড ক্ল্যাশ দেখে মনে হচ্ছে আমি রিয়েল লাইফের কোনো অ্যাকশন মুভি দেখতেছি। এখন আমরা মুভিটার অ্যাকশন আর কোরিওগ্রাফি নিয়ে কথা বলি। এই মুভির ফাইট সিন গুলো অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং, অনেস্টলি বলতেছি একদম মাইন্ড ব্লোয়িং ফাইট সিনস। লাইক এই মুভির ব্যাটেল স্কুলার কোরিওগ্রাফি খুবই ফাস্ট পেসড অ্যান্ড লাইক স্মুথ বাট ক্লিন, তুমি ইজিলি বুঝতে পারবা কে কি করতেছে। প্রতিটা ক্যারেক্টারের ফাইটিং স্টাইল আলাদা, গিউর কাম পারসিশন অ্যান্ড তানজিরো র ইমোশন একদম মিশে একদম আগুন ঝরায় দিচ্ছে একদম, কি বলবো। সাউন্ড ইফেক্টস আর ব্রিথিং স্টাইল গুলো অনেক পাওয়ারফুল লাগে, লাইক এভরি স্ল্যাশ ফিলস সো হ্যাভি। আর যদি ইমোশনস অ্যান্ড ক্যারেক্টার্স এর বিষয়টা বলতে যাই, তাহলে আমরা সবাই জানি যে ডিমন স্লেয়ার একটা নর্মাল জাস্ট অ্যাকশন অ্যানিমে না, এটা একটা ইমোশনাল ড্রিভেন স্টোরি অ্যান্ড এই মুভিতেও এই বিষয়টা একদম ঠিক রাখা হয়েছে, একদম ঠিক রাখা হয়েছে। তানজিরোর ডিটারমিনেশন, নেজুকুর সাইলেন্ট সাপোর্ট, হাসিরাদের স্যাক্রিফাইস সব মিলে অনেক ইমোশনাল সিনস আছে অ্যান্ড কিছু সিন অবশ্যই ভিতর থেকে ইমোশনাল ফিল হয়, বিশেষ করে আমাদের এই ভাইয়ের স্টোরিটা। স্টার এর প্রেজেন্স দেখলেই অনেকের মাঝে ভয় লাগে, এর সাথে আবার কিউরিওসিটিও কাজ করে। মুভিটা শুধু ডিমন মারার গল্প না, মুভিটা অ্যাকচুয়ালি অ্যাবাউট হিউম্যান স্ট্রাগল, পেইন অ্যান্ড হোপের সম্পর্কে। এই জন্য ডিমন স্লেয়ার অ্যানিমেটা এত আলাদা। মিউজিক আর সাউন্ড ডিজাইনের সম্পর্কে আলাদা করে বলতে হয়, লাইক ব্যাকগ্রাউন্ড স্কোর পারফেক্টলি সিন উইথ ইমোশন, ফাইটিং সিনের সময় হ্যাভি ড্রামস অ্যান্ড ইমোশনাল সিনগুলোর সময় সফট পিয়ানো একদম পারফেক্টলি ব্যালেন্সড। শেষের যে থিম সংটা আছে সেটা একদম মাইন্ড ব্লোয়িং হয়েছে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড ম্যাক্সিমাম পিপলের কাছে ভালো লাগবে। লাইক তুমি যদি থিয়েটার থেকে বের হও বা যেখানে দেখো না কেন, তুমি কিছুক্ষণ তোমার মাথার মধ্যে ওইটা বাসবে। ওকে, তো এখন আমরা কিছু উইক পয়েন্ট নিয়ে কথা বলি। ইয়েস, ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল ইজ এ গুড মুভি, বাট কোনো কিছুই পারফেক্ট না। মুভিটা একটু বেশি দ্রুত গতিতে চলে যায়, লাইক তোমার কাছে যখন তুমি মুভি দেখবা তুমি নিজেই বুঝতে পারবা যে ভাই একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, লাইক অনেক বেশি তাড়াতাড়ি জিনিসপত্র হয়ে যাচ্ছে। কিছু কিছু সাইড ক্যারেক্টারের সিনগুলো হুট করে শেষ হয়ে যাচ্ছে, কিছু কিছু সাইড ক্যারেক্টারের স্ক্রিন টাইম প্রপারলি দেয় নাই, এন্ড কিছু কিছু জিনিস আছে যেগুলো আই থিঙ্ক আরো বেশি যদি ভালো করে মনোযোগ দেওয়া হইতো, তাহলে আমার মতে আমরা ভালোভাবে আরো ইমোশনটা কানেক্ট করতে পারতাম এন্ড আমাদের ইমোশন ইম্প্যাক্টটা আরো বেশি থাকতো। 久しぶりだな。善逸。
আর যারা সিরিজটা ফলো করে না তাদের জন্য কিছু কিছু জিনিস আছে যেটা একটু অনেক বেশি কনফিউজিং লাগতে পারে বা একটু কনফিউজিং লাগতে পারে। ওভারঅল ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভি একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, লাইক ইমোশন, অ্যাকশন, ভিজুয়াল মিলে একটা পারফেক্ট অ্যানিমে প্যাকেজ। যদি তুমি ডিমন স্লেয়ার ফ্যান হয়ে থাকো দেন ব্রো ডোন্ট ইভেন থিঙ্ক টুয়াইস, মাস্ট ওয়াচ ফর ইউ গাইজ। অ্যান্ড যদি তুমি এরকম পিপলের মধ্যে হয়ে থাকো যারা সবসময় ভালো অ্যানিমেশন খোঁজো, তারাও অবশ্যই দেখতে পারো আর তোমার অবশ্যই এনজয় করবা। অ্যান্ড দেখার আগে অবশ্যই চেষ্টা করবা আগের 4টা সিজন দেখে নেয়ার। কিছু মাইনর পেসিং ইস্যুজের জন্য আমি এই মুভিটাকে দিব 8/10। তোমার রেটিং তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। যদি তুমি মুভিটা অলরেডি দেখে ফেলে থাকো তাহলে তোমরা কমেন্টে এটাও জানাইতে পারো যে তোমাদের এই মুভির ফেভারিট সিন কোনটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। অ্যান্ড এরকম যদি আরো কন্টেন্ট দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের নেক্সট ভিডিও হবে এই ডিমন স্লেয়ারের মেইন ক্যারেক্টার তানজিরো কামাডোকে নিয়ে। তো নেক্সট ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, পিস আউট।